এই জগতের একটা নীতি রয়েছে। চিৎ জগতের একটা নীতি কী, আর এই জগতের নীতি কী? চিৎ জগতের নীতি হচ্ছে, যদি কেউ ভক্তিতে অগ্রসর হয়, বাকি ভক্তরা তাকে দেখে অনুপ্রেরণা লাভ করে। বাহ, কত সুন্দর উনি ভক্তি করছেন, ওনাকে দেখে আমি উৎসাহিত হব, আমিও ওনার মতো ভক্তিতে অগ্রগতি লাভ করার চেষ্টা করব। আর এই জড়জগৎটা কীরকম উল্টো। যদি কেউ উন্নতি লাভ করতে চায়, কি করে তাকে ফাঁদে ফেলবো, কি করে তাকে অবমাননা করব, কি করে তাকে ছোট করব সবার সামনে, এই একটা পরিকল্পনা থাকে। এমনকি ভক্তি জীবনে আসার পরেও এক ভক্ত এগোচ্ছে, আর এক ভক্ত প্যারালাল ছিল, উনি এগিয়ে গেল, একটা ভক্ত এগিয়ে গেছে, অন্য ভক্তরা বলবে বেশি বাড়াবাড়ি করছে, দেখব কদিন, মানে নিরুৎসাহিত করবে আপনাকে, দেখব কদিন চালাতে পারে, নানান রকমের মন্তব্য পোষণ করবে, নানান রকমের অজুহাত, নানান রকমের অবস্ট্রাকেল সৃষ্টি করবে, থাকবেই। তা প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কার মোবাইল বাজছে, একটা ডবল ডবল বাজছে, রাস্তায় যখন বড় গাড়ি যায় তখন কুকুরগুলো চিৎকার করে, দেখবেন দৌড়ায় কুকুরগুলো, গাড়ির সাথে সাথে দৌড়ায়। এটাকেও কৃষ্ণের কৃপা বলে মনে করো। আচ্ছা, বিরোধিতা কী করে কৃষ্ণের কৃপা হবে? কেউ বিরোধিতা করছে, এটা কি করে কৃষ্ণের কৃপা হতে পারে? তখন জেদ চেপে যায়। তাই বিরোধিতাও কৃষ্ণের কৃপা বলে মনে করতে হবে। প্রভুপাদ যদি বিরোধিতা ভোগ করতেন না, প্রভুপাদকে যদি কেউ বিরোধিতা না করতেন, তাহলে প্রভুপাদ কিন্তু একটা গণ্ডির মধ্যেই থাকতেন, এত বড় ইস্কন তৈরি হতো না। যেহেতু প্রভুপাদকে বিরোধিতা করেছিলেন বাকিরা, তাই প্রভুপাদ ওখান থেকে এসে এক মিরাকেল করে দেখালেন। এই জন্য জীবনে আমার যাই হচ্ছে, যাই, সেটাও কৃষ্ণের কৃপা বলে মনে করতে হবে। জীবনে যাই হবে আমার সাথে, সেটাই কৃষ্ণের কৃপা। কিন্তু তারপরে আমাদের সেবা চালিয়ে যেতে হবে, সেবা বন্ধ করা যাবে না। প্রভুপাদ বলছেন, আমরা কেন পরাস্ত হব? আমরা পরাস্ত হব না, আমরা ঠিক এগিয়েই যাব। তাদের শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তো গতকাল ভাগবতের শ্লোক শুনে নিত্যম ভাগবত ক্লাসে কোনো একজন ব্যক্তি শুনে দুঃখ প্রকাশ করে বলেছেন যে স্ত্রী আসক্তির কারণ এরম বলবেন না, স্ত্রী আমার অনুপ্রেরণা, আপনি অন্যভাবে বলুন। আমি অন্যভাবেও বলেছি, স্ত্রীকে ভগবত সেবায় নিযুক্ত করার কথা। তোমারও কনক ভোগেরও জনক, কনকের দ্বারে সেবক মাধব, তাহারও মালিক কেবলই যাদব। তাই ভাবছিলাম যে উত্তরটা কি দিয়ে দেব, কিভাবে দেব। এই যে আমরা মনে করি যে আমাদের যে আসক্তির জায়গাটা, সেটাকে আমরা হারাতে চাই না, সেটাকে আমরা স্যাক্রিফাইস করতে চাই। স্যাক্রিফাইস না কম্প্রোমাইজ, কী বলা হবে, কম্প্রোমাইজ করতে চাই, কম্প্রোমাইজ করতে চাই। তো প্রভুপাদ এক জায়গায় বলেছেন, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, বলেছেন না? এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। তা ভাবছিলাম যে কি দিয়ে বলবো। কৃষ্ণ বড় দয়াময়, তিনি একটা উদাহরণ দিলেন সকাল সকাল আরতির সময়। কি উদাহরণ? আরতির সময় কোনো উদাহরণ আপনাদের চোখে পড়েছে? তার মাঝে একটা কথা বলি। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে যদুর সাথে, মহারাজ যদুর সাথে অবন্তীনগরের এক ব্রাহ্মণের দেখা হয়েছিল, যিনি ছিলেন অবধূত। সেই অবধূতের আনন্দ দেখে, তাকে আনন্দিত দেখে যদু জিজ্ঞেস করেছিলেন, আপনার এই আনন্দের কারণ কি? তখন ওই অবন্তীনগরের ব্রাহ্মণ অবধূত বলেছিলেন, আমি 24 জন গুরু গ্রহণ করেছি, 24 জন গুরুর থেকে আমি শিক্ষা পেয়ে এখন আনন্দে আছি। তো কারোর কি 24টা গুরু হয়? একটাই তো গুরু হয়।
উনি 24 জন গুরু গ্রহণ করেছে, অর্থাৎ 24 জায়গা থেকে কিছু কিছু শিক্ষা নিয়েছে। হাঁটতে চলতে সব জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনারা যে জয়দেব মেলায় এসছেন, জয়দেব মেলায় অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে। যেখানেই আমরা যাব, মিলেলেও মিলিতে পারে অমূল্য রতন, কালকে বলছিলাম না, সব জায়গা থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। তা আমাদের ঈশানী মাতাজি পঞ্চপ্রদীপটা জ্বালালেন। আমি ভাবলাম যে পঞ্চপ্রদীপটা আগে আগে জ্বালিয়ে দিলে ভালো জ্বলবে। মাতাজি জ্বালিয়ে দিয়েছেন, ঠিকই জ্বালিয়েছেন, কিন্তু পঞ্চপ্রদীপের অভ্যাস, পঞ্চপ্রদীপের না, কর্পূরের অভ্যাস, দাও 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 করে জ্বলে ওঠা, দাও দাও করে জ্বলে উঠলো। সবাই লক্ষ্য করেছেন কি? তারপরে যখন ঠিক আরতি করতে যাবে তখন 3খানা পলতে নেমে গিয়েছে, ঠিক না? তখন আমি মনে করলাম এটাই, যে এই সংসারটা এরকমই, শুরুতে দাউ দাউ করে জ্বলে, মানে দেখায় দারুণ, কিন্তু তারপরে দেখা যায় যখন প্রয়োজন হয় তখন নিভে যায়। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কী ছিল? বারবার জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার নিভে যাচ্ছে, ঠিক না? কেউ বলছে আর একটু কর্পূর দাও, কেউ বলছে আর একটু কর্পূর দাও, কিন্তু নিভে যাচ্ছে। এখানে কি শিক্ষা? আমরা মনে করি হয়তো আর একটু কিছু ব্যবস্থা করলে একটু সুখ পাবো, ওতে আর একটু ইন্ধন দিলে হয়তো আর একটু সুখ পাবো, কিন্তু এই জগতে তো সুখ নেই। তাই যতই ইন্ধন দিই অন্তিমে পরাস্তই হব। তৃতীয় স্টেপ, মোটামুটি আরতিটা হয়ে গেল। যখন আরতি করে ভক্তদের কাছে পঞ্চপ্রদীপগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, শেষমেশ একটা সলতে জ্বলছে, 4টে নিভে গিয়েছে, ঠিক না? এটাই হচ্ছে দুনিয়া। যতই আমি কম্প্রোমাইজ করি, হাত দিয়ে ঢেকে করব, কিন্তু পরিণতি কি? পরিণতি শেষ, জ্বলছে না। লাস্টে গোটা গোটা সলতে শুধু ওপরটুকু পুড়েছে, কালো হয়েছে, বাকিটা সব নির্মাল্যের পাত্রে ফেলে দেওয়া হলো। যেখানে নির্মাল্য অর্পণ করা হয়, মানে প্রসাদের জিনিসগুলো ফেলা হয়, সেখানে ফেলে দেওয়া হলো। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়া। আমরা অনেক কিছু প্রয়াস করতে পারি। তারপর এটা গেল একটা স্টেপ। সেকেন্ড স্টেপ এই মাইকটা, আমি বারবার বন্ধ হয়ে যাচ্ছে আর বারবার তাকে চেষ্টা করছি চালানোর, ঠিক না? বারবার বন্ধ হচ্ছে আর বারবার চেষ্টা করছি চালানোর। তো মাইকটার দোষ না, এটা আমার কপালের দোষ। এই সংসারে মানুষ এরকমই করে, যখন তার স্ত্রী তাকে অপমান করে, কত কিছু করে, তারপর কম্প্রোমাইজ করার চেষ্টা করে। ঠিক আছে, এবারে হয়েছে হয়েছে, নেক্সট বার হবে তো হবে না। অনেক সময় ডিভোর্স হয়ে যায়, তারপরেও মনে করে যে একটা গেছে, এরপরে যে নেক্সট যেটা হবে ওটা ওরকম হবে না। মূর্খ। এই যে দেখুন মোবাইল, সে ভাবছে সবারটা বাজছে, আমারটা বাজবে না। দুনিয়াটাই এইভাবেই চলছে। সবসময় মনে করছি আমরা আমারটা এরকম নয়। আরে যদি এরকম হয় তো ভালো হবে। যদি আপনার জীবনে আপনার স্ত্রী অনুপ্রেরণা না হয়ে বেদনাদায়ক হয়, সেটা বরং আপনার জন্য মঙ্গল। কেন মঙ্গল? না, আপনি সংসারের প্রতি আসক্তি ত্যাগ করতে পারবেন। হরে কৃষ্ণ। যারা আমাদের অনলাইনে আছেন, 2-1 বছর হয়েছে বিয়ে করেছে, তারা ভাবছে প্রভু দয়া করে এত কিছু বলে দেন না ক্লাসে, ও শুনছে। হরে কৃষ্ণ। তা আজকের যে শ্লোক, এটা উচ্চারণ করা যাবে না। এই শ্লোকটা 1, 2, 3, 4, 5, 6, 7 লাইনে, কিন্তু কোনো ছন্দ পাওয়া যাবে না। এই লাইন, এই শ্লোকটার কোনো ছন্দ নেই। এই শ্লোকের অনুবাদ: হে রাজন, স্ত্রী লোকেরা ঠিক পুষ্পের মতো, প্রথমে অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু চরমে অত্যন্ত ক্লেশদায়ক। এই বিষয়ে আমি অল্প অল্প করে বলছি, যেহেতু অনেক বড় তো অনুবাদটা,
এই বিষয়ে আমাদের বৈষ্ণব পদকর্তা প্রেমানন্দ দাস তিনি একটি গানে লিখছেন, সৌরভের ভাসে পলাশ শুকিলি মন, নাসাতে পশিল কীট, ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন, কেমনে পাইবে মিঠ। পলাশ ফুল এই কয়েকদিন বাদেই হবে, পুরো একদম শ্রী রাধা মাধব কি। পলাশ ফুল দেখতে খুব সুন্দর। সৌরভেরও আসে পলাশ ও শুকিলি, পলাশ ফুল দেখতে খুব সুন্দর, গাছ ভর্তি হয়ে থাকে, এত গাছে ভর্তি হয় পাতা দেখা যায় না, ডালপালা দেখা যায় না, এই বসন্তকালেই হয়। সৌরভেরও আসে পলাশ ও শুকিলি, কিন্তু পলাশ ফুলের মধ্যে পোকা থাকে, আর শুঁকতে গিয়ে ভেতরে পোকা ঢুকে যায়, আর সেই পোকা কখনো কখনো মাথার মধ্যে ঢুকে গিয়ে বাসা বানিয়ে ফেলে, শেষ করে দেবে। তো এখানে বলা হয়েছে যে স্ত্রী লোকেরা ঠিক পুষ্পের মতো অত্যন্ত আকর্ষণীয়। এখানে কোনো সন্দেহ নেই, এখানে নারদমুনি বলছেন, শুকদেব গোস্বামী বলছেন, তা আপনি ভাবতে পারেন যে না আমার স্ত্রী এরকম নয়, এটা আপনি বলতে পারেন, তাহলে আপনাকে একটা আলাদা গ্রন্থ লিখতে হবে। সেই গ্রন্থটার নাম হবে শ্রীমদ্ ভাগবত পুরাণ নয়, তার নাম হবে মম পুরাণ, আপনার লেখা, তাই মম পুরাণ নাম দিতে হবে, এরকম না। জীব স্ত্রীলোকের প্রতি কামাসক্ত হয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়, জীব স্ত্রীলোকের প্রতি কামাসক্ত হয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়, এটা হচ্ছে জড়জগতের বন্ধনের প্রধান কারণ। মানুষ যেভাবে ফুলের সৌরভ উপভোগ করে ঠিক সেইভাবে সে মৈথুন সুখ উপভোগ করে। হঠাৎ আমি চান করতে করতে একটা চিন্তা করছিলাম যে একজনের বিয়ে হবে কয়েকদিন বাদে, তো সেই বিয়েতে শ্রীধাম মায়াপুর থেকে রান্নার লোক নিয়ে আসছে, রেস্টুরেন্ট থেকে, গোবিন্দাস থেকে, বিভিন্ন মেনু, টাকা আছে অনেক করবে, বিভিন্ন মেনু, বাদ্যবাজি সব বাজবে, ব্যান্ড পার্টি হবে, তারপরে ইসকন ডিজে হবে, ইসকন ডিজে, মানে বাইরের ডিজে হলে তো ওরকম অন্যরকম গান হয়, ইসকন ডিজে হবে, সব গান বাজনা চারদিকে। তো হঠাৎ আমার মনে পড়লো বাথরুমে চান করতে করতে, এত কিছু আয়োজন কেন না বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তাই। ঢাক বাদ্যি বাজিয়ে বাজি ফাটিয়ে এত লোক খাইয়ে এত লোককে জানিয়ে ঘোষণা দেবে, হ্যালো আমি যাচ্ছি সংসার বন্ধনে আবদ্ধ হতে, তোমরা আমাকে হাই হ্যালো করো, আমাকে উইশ করো, আমি যাচ্ছি একটা সুন্দর বন্ধনের দড়ি গলায় বাঁধতে। এটাই, হ্যাঁ এটাই আসলে। বিবাহের সময় লোকজনকে ডেকে বিবাহ করা কেন হয় কে বলতে পারবে? বিবাহের সময় এত লোককে নিমন্ত্রণ করে বিয়ে কেন করা কেন হয়? কারা কারা বিয়ে করেছেন আগে বলুন? জানেন না? না বিয়ে করেননি? কোনটা বলুন। বিয়ের সময় অনেক লোকজন ডেকে বিয়ে করানোর কারণটা কি? আগেকার দিনে তো রেজিস্ট্রি ম্যারেজ ছিল না, তো এরাই হচ্ছে সাক্ষী। এত লোককে ডাকার মানে হচ্ছে গ্রামের লোক, বাড়ির লোক, পাড়ার লোক, যে তোমরা সাক্ষী রইলে যে বিয়ে হয়েছে এই ছেলেটার সাথে এই মেয়েটার। কিন্তু এখন তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আর লোক না ডাকলেও হবে। কিন্তু অনেক সময় লোক ডাকছে আর অনেক লোককে দেখাতে চাইছে আমি কত আভিজাত্যপূর্ণ, ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করতে যাচ্ছি, মানে আমি বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, এটারই মানে। তুমি বলতে পারো যে প্রভু এরম কেন বলছেন, আপনি তাহলে পছন্দ, আপনি নিজে বিয়ে করেননি, নিজেগুলো করেননি, তাই জন্য আমি করছি বলে ঈর্ষা করছেন, বলতে পারেন। আমি বিয়ের থেকে অনেক বড় কাজ করে নিয়েছি, যে কোনো অনুষ্ঠানে, রথযাত্রা, জন্মাষ্টমীতে ওই সব ব্যান্ড পার্টি বাজিয়ে শখ আহ্লাদ উসুল করে নিয়েছি, আলাদা দরকার নেই করা। তো
মানুষ বুঝতেই পারে না যে সংসারে আবদ্ধ হওয়ার জন্য কত প্ল্যান, কত পরিকল্পনা। এইভাবে সে জিহ্বা থেকে উপস্থ পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগ জীবনের উপভোগ করে এবং তার ফলে সে তার গৃহস্থ জীবনকে অত্যন্ত সুখদায়ক বলে মনে করে। পত্নীর সঙ্গে মিলিত হয়ে সে সর্বদা ইন্দ্রিয় সুখভোগের চিন্তায় মগ্ন থাকে। শুধু যে শরীরীয় ইন্দ্রিয় তৃপ্তি তা নয়, ঘর বাড়ি সাজানো ইত্যাদি সারাদিন চিন্তা করছে কি করে কি করব। একটা প্লাস্টিকের ছাদনও তার কাছে মনে হয় স্বর্গ। আছে কিন্তু প্লাস্টিকের ছাদন দেওয়া ঘরে, কিন্তু মনে করে আমি স্বর্গে আছি। কত রকমভাবে প্ল্যান করে। পত্নীর সঙ্গে মিলিত হয়ে সে তো সর্বদা ইন্দ্রিয় সুখভোগের মগ্ন থাকে। তার পত্নী ও শিশুদের আলাপ তার কাছে অত্যন্ত শ্রুতিমধুর বলে মনে হয়, যা ঠিক ফুলে ফুলে মধু আহরণকারী ভ্রমরের মধুর গুঞ্জনের মতো। পুত্র যখন, ছোট ছোট বাচ্চারা যখন বাবা বলে ডাকে আনন্দ লাগে। স্ত্রী যখন বলে সোনা, মোবাইলে লেখা থাকে সোনা, মাই হাজব্যান্ড, অমুক তমুক সব লেখা থাকে, তো তখন আগেকার দিনে এরকম বলতো না, হ্যাঁ গো, ও গো, কি গো, এসব ছিল। তারপর পরে চেঞ্জ হলো, রাজুর বাবা, বাবুর বাবা এসবভাবে ডাকতো। এখন আবার ওইসব না, এখন স্বামীকে নয় নাম ধরে দাদা বলে ডাকে, স্বামীকেও দাদা বলে ডাকে। আর নতুবা এরকম সোনা মনা কোনো একটা স্পেশাল নামে সম্বোধন করে, দুজন দুজনেরই নামে সম্বোধন করে। তো এখানে ভাগবতে বলা হলো সেগুলো এই ভ্রমরের গুঞ্জনের মতো। তাদের এই শব্দগুলো মনে হচ্ছে ভ্রমরের গুঞ্জনের মতো। কেন মধ্যে ভক্ত হতে গেলাম, আরে কেনই ভাগবত পাঠে বসলাম, কেন না আমার জীবনটাকে পুরো আয়নার মতো দেখা যাচ্ছে। তো নিজের জীবনটা দেখা যায় ভাগবতে বসলে। কেন ভাগবত কখনো আপোষ করে না, কারোর সাথে কম্প্রোমাইজ করে না। যা সত্য তো উপস্থাপন করে ভাগবত। তাও তোমার ভালো লাগতেও পারে আর ভালো লাগতে নাও পারে, কিন্তু সত্যটাকে প্রকাশ করা হয়েছে এখানে। ধর্ম প্রয়োজিত কৈতবত্র পরম নির্মৎ শরণাম শতাম শ্রীমৎ ভাগবত মত্রবস্তু শিবদম তাপত্র অনুবলরাম। শ্রীমৎ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরের ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎসনাথ। সেখানে ভাগবতকে বলা হয়েছে শ্রীমৎ ভাগবতম বাস্তব বস্তু। একমাত্র শ্রীমৎ ভাগবত এই বাস্তব জীবনটাকে উপস্থাপন করছে। আর প্রভুপাদ তার একটি গানে লিখলেন, প্রকৃতির নগ্নরূপ কৃষ্ণ দেখালে আমারে। ভাগবত একদম পুরো চেঁচে ছুলে দেখিয়ে দিচ্ছে যে দুনিয়াটা কেমন। কিন্তু যারা মূর্খ তারা এত কিছু দেখার পরেও মনে করে যে আমি বেশ ভালো আছি। একটা স্লোগানই আছে, এই বেশ ভালো আছি, স্লোগান। কেউ ভালো নেই, সবাই জ্বলছে। লস অ্যাঞ্জেলসে আগুন লেগেছে, তো আগুন কেউ নেভাতে পারছে না। সবাই জানে লস অ্যাঞ্জেলসে দাবানল লেগেছে। তা আমরা হা হুতাশ করছি, কি হলো কি হলো। কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে সংসার দাবানল গাইছি তার ব্যাপারে কোনো হাহুতাশই নেই, যে আগুন তো আমাদের ভেতরেও লেগে গেছে। যে লেগেছে না লাগেনি, হ্যাঁ। কিন্তু আমরা মনে করছি না না লস অ্যাঞ্জেলস আগুন লেগেছে, আমাতে আগুন লাগেনি, আগুন লেগেছে। কিন্তু আমরা বুঝতেই পারছি না। এটাই তো আমাদের হচ্ছে বদ্ধ দশা। বদ্ধ দশায় জীব নিজেকে দেখতে পায় না। আর যখন সে সত্যগুণ অধিষ্ঠিত হয় তখন সে নিজেকে দেখতে পায়, নিজেকে উপলব্ধি করতে পারে যে আমি কোন পরিস্থিতিতে আছি। রজগুণ তমগুণে নিজেকে চেনা যায় না, সত্যগুণে নিজেকে চেনা যায়। আমি কে? তো সেই কথা পরের লাইনে বলা হয়েছে, সে ভুলে যায় যে তার সম্মুখে রয়েছে কাল, যা দিন ও রাত্রির মাধ্যমে তার আয়ু হরণ করছে। সে দেখতে পায় না যে ধীরে ধীরে তার আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে এবং সে মৃত্যুর নিয়ন্তা যমরাজকে একেবারেই গ্রাহ্য করে না, যিনি পশ্চাৎ দিক থেকে তাকে হত্যা করার চেষ্টা করছেন। এই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। আপনি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি রয়েছেন এবং চতুর্দিক থেকে সংকটাপন্ন হয়েছেন। প্রাচীন ভবিষ্যৎ যে যজ্ঞ করছিল, সেই যজ্ঞের উদ্দেশ্য কী ছিল?
স্ত্রী পুত্র পরিবার নিয়ে আরও সুখী জীবন। কিন্তু সেটা বুঝতেই পারছে না যে স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে সুখী জীবনযাপন করা যায় না। ভাগবতের অন্যত্র, আমার ঠিক মনে হচ্ছে না কত স্কন্ধ কত অধ্যায়, আর মায়াপুরে একবার আমি ভাগবত ক্লাস দিচ্ছিলাম, আমার কপালে ওই শ্লোকটাই পড়েছিল মায়াপুরে। তো ওখানে অনেক সিনিয়র ভক্ত, অনেক মাতাজি প্রভুজি রয়েছেন, আর কিভাবে কাকতালীয়ভাবে, এই তখন পদ্মপাদ প্রভু উনি এনডিপির ইনচার্জ ছিলেন, আর উনি আমাকে শ্লোক দিয়ে দিয়েছেন যে এই শ্লোকটা, আমি যখন ঘরে গিয়ে পড়ছি শ্লোকটা বলতে হবে কালকে, আমি তো অবাক হয়ে কী করে বলবো, কিন্তু আমরা বলতে তো হয়েছে, উপায় তো ছিল না। তো সেখানে লেখা আছে, কিছু মনে করবেন না, হ্যাঁ, সেখানে লেখা আছে জঙ্গলের বিষাক্ত পোকার থেকেও ডেঞ্জারাস হচ্ছেন আমাদের তথাকথিত আত্মীয়রা। জঙ্গলে যেসব ডেঞ্জারাস পোকা আছে না, পোকামাকড়, এক দংশন করলে আপনার সারা শরীর বিষাক্ত হয়ে যাবে, তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে আমাদের তথাকথিত আত্মীয় স্বজনরা। কারণ পোকা দেখলে তো আমরা এমন কোনো ক্রিম বা ওডোমস এই জাতীয় কিছু মেখে থাকলে হয়তো ওরা কামড়াবে না, কিন্তু এই তথাকথিত আত্মীয় স্বজন এরকম নয়, কিন্তু আপনি চিনতেই পারবেন না ওদেরকে যে ওরা আসলে আপনার হিতৈষী না আপনার বিদ্বেষী, চিনতেই পারা যায় না। তথাকথিত আত্মীয়দেরকে চিনতেই পারা যায় না, চিনলেন আপনি সেরকম স্টেপ নেবেন, চিনতেই পারা যায় না। এটা গেল আত্মীয় স্বজনের কথা। তারপরে স্ত্রীকে তুলনা করা হয়েছে জোঁকের সাথে। জোঁক, জোঁক, জোঁক বোঝেন? জোঁক, হ্যাঁ, অনেক সময় জঙ্গলের মধ্যে বা জলের মধ্যে এরকম জোঁক থাকে। তো জোঁক যখন কাউকে ধরে তা বোঝা যায় না, ও রক্ত চুষে, চুষতে চুষতে চুষে যখন ফুলে যাবে, মোটা হয়ে যাবে, ঠুস করে পড়ে যাবে, আপনি পড়ে যাবেন, পেটটা ভরে গেছে, পড়ে যাবে। এই রকম বিশেষ করে বর্তমান জগতের স্ত্রী, আগেকার স্ত্রীদের কথা বলছি না, কিন্তু এখন আর রকম পাওয়া যাবে না। এখন স্ত্রী পুরুষের সম্পর্কটা ওই রক্তচোষা জোঁকের মতো, শোষণ করছে, শোষণ করতে করতে যখন শেষ পড়ে যাবে। এই রকম ভাগবতে এরকম এরকম কড়া কড়া কথা রয়েছে। আর পুত্রদেরকে মানে পুত্রকন্যাদেরকে কার সাথে তুলনা করা হয়েছে? মশকের সাথে। মশক মানে মশা, ওরাও রক্ত চষে। যবে থেকে বুলি ফুটতে শেখে, বুলি মানে কথা বলতে শেখে, ক্যাডবেরি দাও, যত দিন যায় তত তার চাহিদা বাড়তে থাকে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, এই করো, ওই করো। এত কিছু দিয়েও যে মান সম্মান বজায় থাকবে তা নয়। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। সংসারও অনলে জ্বলিছে হৃদয়, অলরেডি জ্বলছে, অনলে বাড়ায় অনল। অনলে বাড়ায় অনল মানে আগুনে বাড়ায় আগুন। আবার লস অ্যাঞ্জেলসের দাবানলের কথা বলছি, মানে ঘূর্ণিঝড়, শুনছেন না? সেখানে আবার ঘূর্ণিঝড় শুরু হয়েছে। আর সেই ঘূর্ণিঝড়টা কেমন? সেই ঘূর্ণিঝড়টা আরো আগুনটাকে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। বাকি সব বৃথা না, কোথাও হচ্ছে না। লোকগীতি, দেহাত্মবুদ্ধির গান সব হচ্ছে। আর সেই সমস্ত বড় বড় আখড়ায় মেয়েরা গান গাইছে, তারা নানান রকম স্টাইল করে চুলের আর কাপড়ের ভঙ্গিমা দেখাচ্ছে, আর হাজারো হাজারো লোক সেই নারী রূপ দর্শন করতেই যে সৌরভেরও আসে পলাশ ও শুকিলি মন, নাসাতে পশিল কীট। হ্যাঁ, সেই সমস্ত সৌরভ দর্শন করার জন্য যাচ্ছে। যত বড় বড় আখড়া দেখুন, মেয়েরা গান গাইছে, আর সেগুলো দেখার জন্য লোকে যাচ্ছে। কি ভাবছেন পালা কীর্তন শুনতে যাচ্ছে? আমরা বুঝতেই পারছি না কি দেখতে যাচ্ছে আর কি করতে যাচ্ছে। যেখানে বলা হচ্ছে কৃষ্ণ ভক্তিতে
নারীদেরকে নারীদের জায়গায় রাখা উচিত। কিন্তু এখানে নারীকে সব করা হচ্ছে। আগুনে যেমন পতঙ্গ দৌড়ায়, সেইভাবে পতঙ্গের মতো আমরা ছুটছি। অন্তিমে কি হবে? আগুনে পুড়িয়া মরিবে। এটার জন্যই করছে না সব, যত জায়গায় আঁকড়া হয়েছে দেখুন। এখন ভয় লাগে আবার, এত সরাসরি বলে দিলে জয়দেবে আমাদের অস্তিত্ব থাকবে তো। কিন্তু প্রভুপাদ বলেছেন, সত্যি কথা বলতে কখনো পিছু পা হয়েও না। বাস্তব তো এটাই। হাজারো হাজারো লোক এখানে আসছে, হাজার না লক্ষ লোক এখানে এসছে। তার মধ্যে যদি একটা লোকও এই সমস্ত কথা শুনে পরিবর্তন হতে পারে জয়দেব মেলা থেকে ফিরে গিয়ে, তাহলে বোঝা যাবে যে তার জন্য জয়দেব মেলা আসা সার্থক হয়েছে। আর প্রতি বছর আসে আর বাদাম ভাজা কিনে নিয়ে বাড়ি যায়, লাভটা কি? বাদাম ভাজার মেলা পুরো মোড় থেকে ওই পর্যন্ত, যেমন চতুর্দিকে খালি ওই টাইম পাস বাদাম বিক্রি হচ্ছে। কি হবে, লাভটা কি? যাই হোক, তো এখানেই বিরাম। তাৎপর্য পড়া হলো না, তাৎপর্যটা পট করে পড়ে দিই একটুখানি। শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের স্বরূপ বিস্মৃত হওয়াই হচ্ছে জড়জাগতিক জীবন, এবং বিশেষ করে গৃহস্থ আশ্রমের এই বিস্মৃতি অত্যন্ত প্রবল। গৃহস্থ আশ্রমে যুবা পুরুষ একজন যুবতী স্ত্রীর পানি গ্রহণ করে। সে প্রথমে অত্যন্ত সুন্দরী থাকে, কিন্তু কালক্রমে বহু সন্তান প্রসব করার ফলে এবং বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে তার সৌন্দর্য হারিয়ে ফেলে, এবং সারা পরিবারের ভরণ পোষণের জন্য সে তার পতির কাছে নানা প্রকার বস্তু দাবি করে। যৌবনে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাকে গ্রহণ করা হয়েছিল সেই পত্নীকে তখন অত্যন্ত ঘৃণ্য বলে মনে হয়। বাস্তব, ঠিক না? মেয়েদের জীবনটা ঠিক এরকম। হ্যাঁ, পুরুষ তাকে ইউজ করবে প্রথমে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তারপর সংসারের ভার বহনের জন্য, আর যখন বৃদ্ধ হয়ে যাবে আর খাটতে পারবে না তখন গার্বেজ, ডাস্টবিনের জন্য। ডাস্টবিন মানে তুমি আমার ছেলে মেয়েগুলোকে দেখো, এটাই পরিবার। যতই আপনি ওপর থেকে নিকেল করে চকচকে করুন না কেন, ভেতরটা আসলে এইটাই। যারা একটু বয়স্ক হয়ে গেছে তারা বুঝতে পারছে, আর যারা এখন ছেলের বউ হয়েছে, আমার জন্য এরকম হবে না কেন, আমি তো শাশুড়ি হবই না, আমি তো বুড়ি হবই না। বুড়ি না হওয়ার একটা কারণ আছে, মানে আমি এমন আচরণ করব যে বহু স্বামী চেঞ্জ করব, তা শাশুড়ি কত হবে কোথা থেকে? হরে কৃষ্ণ। যৌবনে আর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাকে গ্রহণ করা হয়েছিল সেই পত্নীকে তখন অত্যন্ত ঘৃণা বলে মনে হয়। মানুষ দুটি কারণেই কেবল গৃহস্থ আশ্রমের প্রতি আসক্ত হয়। ভালো করে শুনে নাও, যারা যারা যায়নি তাদেরকে বলছি, আর যারা গিয়ে হোঁচট খেয়েছে তাদেরকেও বলা হচ্ছে। প্রভুপাদ দেখুন একদম চাঁচা ছোলা কথা বলছে। ভাগ্যিস আমি তাৎপর্যটা পড়তে গেলাম, তা নাহলে তো জানা যেত না। আবার বলছে মানুষ দুটি কারণেই কেবল গৃহস্থ আশ্রমের প্রতি আসক্ত হয়। মুখগুলো দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি সব। তুলসীনাথ শোনো কি বলা হচ্ছে, পতির জিহ্বার তৃপ্তি সাধনের জন্য পত্নী নানা রকম সুস্বাদু খাদ্য রান্না করে, এবং রাত্রে পত্নী তাকে মৈথুন সুখ প্রদান করে। একদম চাঁচা ছোলা কথা প্রভুপাদ বলে দিয়েছে। এই দুটো কারণে গৃহস্থ আশ্রমে যায়, স্ত্রীর হাতে রান্না খাওয়ার জন্য আর মৈথুন সুখের জন্য। তো একটু কষ্ট করলে, একটু বেশি টাকা ইনকাম করলে হোটেলে গিয়ে ভালো ভালো খাওয়া যায়, তার জন্য গ্রহণ না করলেও চলবে। আর একটু যদি ওই মুহূর্তটাকে পার করে দেওয়া যায় তাহলে দিব্য আনন্দ আছে। ওই মুহূর্তটাকে যদি পার করে দেওয়া যায়, যে সময় মৈথুনের আবেগ আসে, সেই মুহূর্তটাকে যদি একটুখানি কোনোরকমভাবে ওভারলুক করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, ওই সময়টা কি করে বাদ দেওয়া যাবে? ওই সময় সেবায় লেগে পড়তে হবে।
যে সময়টা ওই আবেগ, ওই সময়টা কোনো কঠিন সেবা, গুরুদেবের সেবা প্রচারে এমনভাবে নিযুক্ত হয়ে যাবে, ওই টাইমটা পার হয়ে গেল, ব্যাস হরে কৃষ্ণ। খুব কঠিন ব্যাপার। একবার প্রশ্ন এসেছিল যে কেন আমরা ভগবানকে ভক্তি করতে পারছি না এত এত শোনার পরেও। তো এক ভক্ত উত্তর দিয়েছেন যে প্রভু, আমি উত্তর দিতে পারিনি, তিনি উত্তর দিয়েছেন যে প্রভু, 84 লক্ষ জনি ধরে বিভিন্ন দেহ পরিবর্তন করেছি, 84 লক্ষ জনি ধরে অনেক উপভোগ করতে পারিনি, কিন্তু 84 লক্ষ জনি ধরে এই মৈথুন উপভোগটা কিন্তু 84 লক্ষ জনিতেই আছে। দিয়েছিলেন না আপনি? উত্তর দিয়েছিলেন। 84 লক্ষ জনিতে মৈথুনটা 84 লক্ষ জনিতেই আছে। সেই জন্য এইটাকে ত্যাগ করতে পারছি না, ওই টেস্টটা পেতে 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 এটাকে ত্যাগ করতে, অন্য সব কিছু ত্যাগ করতে পেরেছি, এইটা যেহেতু একদম মানে গোড়া থেকে আছে, দেবলোকেও আছে এই মৈথুন ত্যাগ করতে। আর এইটা যদি ত্যাগ করে দেওয়া যায়, ব্যাস হরি বল, এইটাকে যদি ত্যাগ করা যায় তাহলে এই জীবন ধন্য হয়ে যাবে, শুদ্ধ। শুধু এইটাই আটকে দিচ্ছে আমাদেরকে। ভগবদ্ধাম পাক্কা। গৃহস্থ আশ্রমের প্রতি আসক্ত ব্যক্তির সর্বদাই দুটি বিষয়ের কথা চিন্তা করে, সুস্বাদু খাদ্য এবং মৈথুন সুখ। পত্নীর কথাবার্তা যা পরিবারে বিনোদ প্রদানকারী বলে সুখদায়ক এবং শিশুদের আধো আধো বলি দুই জীবকে আকৃষ্ট করে, তার ফলে সে ভুলে যায় একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে এবং পরবর্তী জীবনে অনুকূল শরীর প্রাপ্ত হওয়ার জন্য তাকে প্রস্তুত হতে হবে। কত ব্যক্তিকে বলা হয়েছে দেখো গৃহস্থ জীবনে যেও না, একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও, একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও। তারপরে জোর করে প্রভু পারছি না পারছি না করে গেল, এখন দেখো ঠেলার নাম বাবাজি। একটা জীবন, জানি না আমার কপালে কি দুর্গতি হবে, তারপরেও একটা জীবন কৃষ্ণকে দিয়ে, আগেও কেউ কান্না করার কেউ নেই, পরেও কেউ কান্না করার নেই, বাঁচলেই বা মরলেই বা কি, ঝামেলা শেষ। কিন্তু যখন গৃহস্থ জীবনে যায় তখন তাকে আগে পরে চিন্তা করতে হয়, আমি মরে গেলে ওর কি হবে, ও মরে গেলে আমার কি হবে, কত চিন্তা। থাকলেও বিপদ, না থাকলেও বিপদ, সব দিক দিয়ে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে দিয়েছে এমন। এই জন্য বলা হয় বিয়ের দিন সোলার টোপর লোকে পড়ে, টোপরটা পড়তে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, হালকাও, কিন্তু যত দিন যায় ওটা যত ভারী হয়, হ্যাঁ, কুইন্টাল কুইন্টাল বোঝাও মনে অত ভারী নয়, ওই টোপরটা যা ভারী হয়ে যায়, এত ভারী ওটা। দায়িত্ব পালন করা, সংসারের কত চাপ, হক্কা বক্কা হয়ে তাকিয়ে আছে সব, সত্যি বাবু ঠিকই বলেছেন, আগে কেন বললেন না, আগে বলা হলেও মাথায় ঢুকবে না। আগে বলা হয়েছে অনেকজনকে, কিন্তু ইন্দ্রিয়ের আবেগ তাকে খিঁচে নিয়ে গিয়েছে। হ্যাঁ, ভূতে পায় যখন যাকে, নিশি ডাকে, নিশি শুনেছেন, নিশি ডাকে, হ্যাঁ, তো নিশি যখন কাউকে ডাকে তখন তাকে কেউ ধরে রাখতে পারে না, ওই চলে যাবেই। সেরকম ওই নিশি ডাকার মতো তাকে আবেগ টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার ফলে সে ভুলে যায় একদিন তাকে মৃত্যুবরণ করতে এবং পরবর্তী জীবনে অনুকূল শরীর প্রাপ্ত হওয়ার জন্য তাকে প্রস্তুত হতে হবে। পুষ্পোদ্যানে হরিণের রূপকটি মাধ্যমে দেবর্ষি নারদ রাজাকে বুঝিয়েছেন যে রাজাকেও একদিন এই প্রকার পরিস্থিতিতে আটকে পড়তে হবে। প্রকৃতপক্ষে প্রতিটি ব্যক্তি এই প্রকার গৃহস্থ জীবনের বন্ধনে আবদ্ধ, যা তাদের ভ্রান্ত পথে পরিচালিত করে। এইভাবে যে ভুলে যায় যে তাকে তার প্রকৃত আলয় ভগবত ধাম ফিরে যেতে হবে, সে কেবল তার পারিবারিক জীবনের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। প্রহ্লাদ মহারাজ তা ইঙ্গিত করেছেন, হিতত্ব পাতম গৃহন্ধকূপম বনমগত হরিমাশ্রয়েত। গৃহস্থ জীবন ঠিক একটি অন্ধকূপের মতো, যাতে পতিত হলে মানুষ অসহায় হয়ে মৃত্যুবরণ করে। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে ইন্দ্রিয়গুলি যখন সক্রিয় থাকে এবং শরীর যখন যথেষ্ট বল থাকে, তখন গৃহস্থ আশ্রম ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা উচিত। কবে বুড়ো হব তবে যাব এমন নয়। কালকে দেখছিলেন না, 85 বছরের বৃদ্ধ এসে বলছে, প্রভু আমি ভুল করেছি, আমায় এখন রাখবেন মন্দিরে। গত বছরে এই জয়দেব মেলা হচ্ছিল, আর বাইরে বসেছিলাম, দুজন বৃদ্ধ ব্যক্তি বলল যে আমরা মেদিনীপুর থেকে এসেছি, আমরা মন্দিরে থাকতে চাই। হ্যাঁ, তাহলে খুব ভালো কথা, মন্দিরে লোক লাগবে।
কি পারবেন বলে যা দেবেন, চরণামৃত থেকে দেওয়া থেকে চাষাবাদ, যা দেবেন তাই করব। মাঝে একবার ফোন করলো যে প্রভু তাহলে কবে আসবো? আমি বললাম কবে আসবেন? বললো আজকেই আসুন। ঠিক আছে তাহলে কালকে আসছি। আজ এসেছে আর কাল এসেছে। হ্যাঁ, যখন প্রথম আসলো জয়দেব মেলায়, চান করেই গরম গরম প্রসাদ পেয়েছে। তাই ভেবেছিল যে বাহ, এখানে তো গরম গরম প্রসাদ পাওয়া যাচ্ছে, আর বাড়িতে সংসারে খেটে কী হবে, তাই বলেছিল থাকবো। তারপরে বিয়ে বাড়িতে যাওয়ার পর স্ত্রী একটু পা টিপে দিয়েছে, ভুলে গিয়েছে। আবার কয়েকদিন বাদে ঝগড়া হয়েছে, সেদিনকেই ফোন করেছে কবে আসবো। পরের দিন মেয়ে বলল বাবা তুমি যেও না, মা এরম করছে তো কি, মায়েরও বয়স হয়েছে, খিটখিট করছে কি, থাকো না, মাঝে মাঝে আমার বাড়ি গিয়ে থাকবে। মেয়ে একটু ভালোবাসা দিয়েছে, আবার আটকে গেছে, আজও এসছে আর কালও এসছে। হ্যাঁ, অত সোজা নয় সংসার ছেড়ে বনে যাওয়া, অত সোজা নয়। আমি দেখতে পাচ্ছি তো মন্দিরে কত এলো আর কত গেল। কত এলো আর কত গেল। কত লোক বলছে প্রভু মন্দিরেই থেকে যাব, কিন্তু আজ হলো আর কাল হলো। পিলারটাকে ধরে আছে, দোকানটাকে ধরে আছে, সম্ভব নয়। স্বীকৃতি না থাকলে মন্দিরে থাকা, আমরা মনে করতে পারি ভুল করেছে তাই চলে গেল, ও বদমাস তাই চলে গেল। মন্দিরে থাকার বিশাল সৌভাগ্য লাগবে, বিশাল। অল্প সৌভাগ্যে আশ্রম বাস হয় না। ঝেঁটালাতি খেয়েও মন্দিরে পড়ে থাকতে হবে। যদি থাকতে পারি ঝেঁটালাতি খেয়ে মন্দিরে, তার মানে বুঝতে হবে আমার ভাগ্যের উদয় হয়েছে। হ্যাঁ, আর টুংটাং কিছু হলো ছেড়ে দিয়ে চলে গেল, তার মানে বুঝতে হবে আমার কপাল ফাটা, ফাটা কপাল। পাপসে কত লোক পা মোছে, তথাপি পাপস কিন্তু সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে না, ওই পা মোছার জন্যই জায়গায় পড়ে রয়েছে। আমাদেরকে আশ্রমে থাকতে গেলে পাপস হতে হবে। সবাই আমাকে আমার ওপরে পা ঘষবে, আমি সহ্য করে থেকে যাব। তারপরে রাত্রিবেলায় আমাকে পিটানো হবে, জুম বালিগুলো ঝাড়া হয় না, পাপসটাকে আছাড় মেরে বেড়ে, তারপরেও আমি থেকে যাব। কি জন্য তৈরি হব? কালকে আবার পা ঘষা পাবো। তার জন্য যে এরকম পাপস হতে শিখেছে সেই আশ্রম বাস করতে পারবে, সে ব্রহ্মচারী হোক আর গৃহস্থ হোক। আর যে পাপস হতে শিখলো না, তার আশ্রম বাসও কপালে জুটবে না। মনে করবেন না যে আশ্রমে যারা বাস করছে দারুণ আছে, হ্যাঁ পিজা পাস্তা সব পাচ্ছে, আমরা তো পাই না। না, তার আগে ওই পা ঘষা আছে, বুঝতে পারছেন? সহ্য করতে হবে। তো এই প্রভুপাদ যে বলছেন একটা শরীরে বল থাকতে থাকতে বৃন্দাবন চলে যাও বা মন্দিরে চলে যাও, হবে না। যতদিন শরীরে বল থাকবে সংসারের জন্য খেটে মরবে গাধার মতো। আর যখন বাড়ির সবাই ঝেঁটা মারবে, যখন মুখ থুবড়ে পড়ে যাব, তখন মন্দিরে আমরা যা বলবেন তাই সেবা করব। তারপরে মন্দিরে গিয়ে দেখা যাবে তার নানা রকমের রোগের উপশম, মানে রোগ সব দেখা যাচ্ছে, তখন তার সেবা করতে করতে মন্দির হরিবোল হয়ে যাবে। তার সেবা করো, সে গিয়ে মন্দিরে সেবা করবে না, তখন তাকে সেবা করতে হবে। এটাই তো হচ্ছে। মঠ মন্দিরে দেখুন বুড়ো লোকেদের ভিড়। ইসকনে লোকে বলে আপনাদের এখানে কোনো বুড়ো লোক নেই কেন? না, প্রভুপাদ এইরকমই সিস্টেম করে দিয়েছেন। বুড়ো লোক সে থাকবে যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মন্দিরকে দিয়েছে, ভগবানের সেবা করেছে, গুরু সেবা করেছে, সে থাকুক, বৃদ্ধ হোক, অসুবিধা নেই। কিন্তু বৃদ্ধ বয়সে মন্দিরে আসলে ইসকন রাখে না। কেন? তুমি তো এখন বোঝা ভগবানের সেবে, তোমার পুরো যৌবনটা তুমি ভগবানের সংসারকে দিলে, ইন্দ্রিয় তৃপ্তি করলে, আর বৃদ্ধকালে মন্দিরে না। তো খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু এটা বাস্তব, এটাই বাস্তব। এমন একটা 50 বছর বয়সে মন্দিরে আসতে হবে, তখনও তোমার 20 বছর পরিশ্রম করার শক্তি আছে। করো পরিশ্রম, সেই 20 বছর পরিশ্রম করলে বাকি 30 বছর মন্দির তোমার দায়িত্ব নেবে। নেবে না? নেবে না? 100 বছর তোমার দায়িত্ব নেবে। কিন্তু তুমি ঢুকছোই মন্দিরে 70-80 বছরে, হ্যাঁ, কী হবে তখন? আমাদের মন্দিরে এই যে প্রভু নাম কি, বিশ্বম্ভর কৃষ্ণ প্রভু, উনি রয়েছেন, আমরা সেবা করছি। যখন উনি সুস্থ ছিলেন, উনি যে কী পরিষেবা দিয়েছেন, যেটা যারা এখানে কেউ নেই এমন ওনাকে চেনে, ওই পরিষেবা দিয়েছে। তাই আমি ওনাকে মন্দিরে সেবার ব্যবস্থা করেছি, প্রচুর সেবা দিয়েছে। আমি যদি বৃদ্ধ হই, ইসকন আমাকে দেখবে কেন? আমি 17 বছর বয়স থেকে ভগবানের সেবা, প্রভুপাদের সেবা চালাচ্ছি। 17 বছর যখন আমার বয়স, তখন থেকে দেখবে ইসকন, আমার কোনো টেনশন নেই।
কিন্তু আমি পুরো যৌবনটাকে সংসারকে দিলাম, সেখানে উপভোগ করলাম, আর যখন বুড়ো হব কেউ দেখবে না, হ্যাঁ, তখন মন্দিরটাকে আমি বৃদ্ধাশ্রম বানানোর জন্য যাব, এমন চলবে না। এখন বোঝা গেছে কৃষ্ণ? এই জীবনটা দিয়ে দাও। গৃহস্থ জীবনে বা সংসার জীবনে নিজের অবস্থা উপলব্ধি করা কর্তব্য, তাকেই বলা হয় বুদ্ধিমত্তা। স্ত্রীর সঙ্গে জিহ্বা উপস্থের সুখ উপভোগ করার জন্য গৃহস্থ জীবনে সর্বদা আবদ্ধ থাকা উচিত নয়। তার ফলে জীবন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। বৈদিক সভ্যতায় জীবনের বিশেষ স্তরে গৃহস্থ জীবন পরিত্যাগ করা অবশ্য কর্তব্য বলে বিবেচিত হয়েছে। প্রয়োজন হলে জোর করেও তা করতে হয়। বহুপাত করেছেন, ঝগড়া করে বেরিয়ে গেছেন, কিছুই ব্যাপার না, টি অর মি, ছোট্ট কথা, ছোট্ট কথা। কিন্তু প্রভুপাত ঘরে এরকম দিন রাত হচ্ছে, না খাবে না খাও, স্ত্রী বলে দেয় তোমাকে খেতে হবে না, যাও। কত সময় স্ত্রী বলে প্রভু ওকে নিয়ে যান। আমাদের কি বলে চন্দ্রানী মাতাজি তো মাঝে মাঝেই বলে আমাকে যে প্রভু রানার বাবাকে নিয়ে যান, নিয়ে নিন। মন থেকে না, মুখে মুখে বলে। এরকম অনেকেই বলে, কিশোরের মাও বলে প্রভু নিয়ে নিন। সবসময় সব মহিলারাই বলে। মানে যখন ঝগড়া হয় স্বামী স্ত্রী, তখন সাধুদেরকে দেখলেই বলে ওকে নিয়ে যান তো, বলে। অত সোজা সোজা না। তো এই একটা কথায় মোর পরিবর্তন। আমার বাবা আমাকে একবার মেরেছে, আর মেরে বলেছে চাল কলা নিয়ে থাকবে যা। যেদিন কে বলেছে তার পরের দিনে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। রাগ করে বেরিয়েছি। রাগ করে বেরিয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? কে বললো খারাপ হয়েছে? আচ্ছা, ধ্রুব মহারাজকে ধ্রুব মহারাজের মা বিমাতা দুঃখ দিয়েছিল, সেই দুঃখে বেরিয়েছে, দুঃখ পেয়ে বেরিয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? নারায়ণকে পেয়ে গেল। আপনাদের জীবনে সবাই যারা এখানে আছেন দুঃখ পেয়েছেন না পাননি? কিন্তু মনে কি হয়েছে যে মন্দিরে চলে আসি না। তা ছোট্ট গল্প বলি, মনে পড়ে গেল। অনেকেরই আজকে সময়টা উল্টো সময় আছে। আজকে লাস্ট দিন তো অসুবিধা নেই। তো এক ব্যক্তি তার স্বামীর সাথে খুব, স্ত্রীর সাথে খুব ঝগড়া হয়েছে, মাঝে মাঝেই ঝগড়া হয়। তো স্ত্রী মনে করে যাবেন না, প্রসাদ আছে সবার জন্য। তো চলে যাবে, তো সে ঝগড়া করে সে গুরুদেবের বাড়ি চলে গেছে, গুরুদেবের আশ্রমে চলে গিয়েছে। তো গুরুদেব বলছে দেখো তুমি এসো না, আমি জানি তুমি থাকতে পারবে না, আবার যখন মন ঠিক হয়ে যাবে চলে যাবে। অনেক এরকম আছে, স্ত্রীর সাথে ঝগড়া করে আসে। এই যে মার্চ মাস আসছে, মার্চ এপ্রিল মাস, মানে মার্চ থেকে জুন মাস, এই সময়টা ইসকনে একটা এনডিপি সিজন মাস। এনডিপি সিজন কেন? এই মার্চ থেকে পরীক্ষার রেজাল্টগুলো বেরোয়, এই মানে মাধ্যমিক আর হাই সেকেন্ডারি রেজাল্ট বেরোয়। আর এই সময় যারা ফেল করে তারা চলে আসে। তো এটা পরীক্ষায় ফেল করলে চলে আসলো। আর কেন মার্চ মাসে আসে কে বলতে পারবে? তাহলে বুঝতে পারবো বুদ্ধিমান সে। ফেব্রুয়ারি মাসে ব্রেকআপ ডে, ফেব্রুয়ারি মাসে ব্রেকআপ হয়েছে, কষ্ট পেয়ে মার্চ মাসে ইসকনে জয়েন করলো। প্রভু এটাও জানেন। তো ইসকন জয়েন করলো। ইসকন জয়েন করলে কি হবে? ওখানে ব্রেকআপ হয়েছে, কিন্তু এখানে আবার মেকআপ দেবে। ওখানে ব্রেকআপ হয়েছে তো কি আছে, এখানে সে মেকআপ দেবে। এখানে আবার নতুন কাউকে পেয়েছে, গোপী ড্রেস পরা, অসুবিধে কি আছে, মেকআপ দিয়ে দেবো। অনেক কারণে আসছে, তা এত কারণে আসলেও টিকবে না। কেন যে অন্য কোন অভিলাষ নিয়ে আসছে সে তো টিকবে না। অন্যাভিলাষিতা শূন্য হতে বলা হয়েছে না। তো অন্য কোন অভিলাষ নিয়ে আসছে, 2 বছর 4 বছর, তারপর হরিবোল হরিবোল হয়ে যাচ্ছে। তো ওই গুরুদেব জানে, গুরুদেব বলছে না না তুমি বাড়ি চলে যাও। তো বারবার বাড়ি পাঠিয়ে দেয়, তো শিষ্য বারবার চলে আসে। তো একবার গুরুদেব বলছে দেখো এবার যখন আসবে তখন একটা কাজ করে এসো, তুমি এমন কিছু করে এসো যাতে তোমার বাড়ির লোক তোমায় খোঁজ না করে। তো সে একদিন ঝগড়া হয়েছে স্ত্রীর সাথে, আর ঝগড়া হয়ে সেই করেছে একটা সাবান তেল গামছা নিয়ে
নদীতে চান করতে গেছে, আর নদীর পাড়েগুলো রেখে দিয়ে ডুব সাঁতার দিয়ে এই পার থেকে ওই পারে চলে গিয়ে গুরুদেবের আশ্রমে চলে গিয়েছে। বেলা হয়েছে, স্বামী ফিরে আসছে না, ঝগড়া হয়েছে, খেতে দেবে, ফিরে আসছে না। তো স্ত্রী ঘাটে এসে দেখছে যে জুতো পড়ে আছে, তেলের বোতল পড়ে আছে, সাবান পড়ে আছে, একটা গামছা পড়ে আছে, কিন্তু স্বামী নেই। কোথায়? লোক লস্কর ডেকে কপাল চাপড়ে কাঁদতে আরম্ভ করলো। কি হলো গো, কোথায় গেলে গো, এই অনাথনি করে দিয়ে কোথায় চলে গেলে গো? কালকে রাত্রির বিশাল ঝগড়া হয়েছে, চড় থাপ্পড় কিল ঘুষি অনেক হয়েছে, তারপরে এরকম বলছে। তো পাড়ার লোক বলতে লাগলো, আরে হয়তো আমরা দেখছি ডুবুরি নামিয়েও খুঁজে পেল না, সে কান্না তার বন্ধ হয় না। তুমি কোথায় তোমার LIC-র কার্ডগুলো রেখে কাঁদছে, কিন্তু বলে যাচ্ছে ওইগুলোই। হ্যাঁ, ATM-টা কোথায় রেখে গেলে গো, কী বলে, প্যান কার্ড, ATM কার্ড কোথায় রেখে গেলে গো। হ্যাঁ, কাঁদছে আর বলেই যাচ্ছে, এগুলো বলেই যাচ্ছে। সবাই বলছে যে চিন্তা করো না, আমরা আছি, ওগুলোর ব্যবস্থা হয়ে যাবে, 1-1.5 মাস লাগবে। কেউ বলছে বাজার করে দেবো, কেউ বলছে ইলেকট্রিসিটি বিল দিয়ে দেবো, কেউ বলে ছেলেগুলোকে স্কুলে আমি নিয়ে যাবো, সবাই বলে ভাগ করে নিয়েছে। হ্যাঁ, তো যা ওদিকে শ্রাদ্ধ শান্তি হয়ে গেল, কুশপুত্তলিকা দাহ করে, মানে এরকম নিয়ম আছে, স্বামী মানে কেউ মারা গেছে তাই খুঁজে না পাওয়া গেলে কুশপুতুল বানিয়ে পুড়িয়ে দাহ করা হয়। তো এরা কুশপুত্তলিকা বানিয়ে দাহ করা হয়ে গেল, সব হয়ে গেল। এদিকে যখন তার রাগ কমে গেছে একটু, স্বামীর গুরুদেবের আশ্রমে থাকতে আর প্রচুর সেবার চাপ, আর রাত্রিরে প্রচুর মশা, মশারি টাঙিয়ে দেওয়ার লোক নেই, এখানে তো স্ত্রী মশারি টাঙিয়ে দিত, তবু উল্টো দিকে মুখ করে ঘুমালেও একই ঘাটে ঘুমাতে হবে, তো মশারি টাঙাতেই হতো, টাঙিয়ে দিত, কিন্তু এখানে তো মশারি টাঙানোর কেউ নেই। তো এত যন্ত্রণা, তা পরের দিন কী করেছে, গুরুদেবকে না বলে বাড়িতে এসছে। তো দিনের বেলা না, রাত্রে বেলা এসছে। তো স্ত্রী তো বাচ্চাগুলোকে নিয়ে ঘুমাচ্ছে। স্ত্রী বলছে, কে কে? তো স্বামী বলছে, আমি 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 কে? আমি তোমার স্বামী। ভূত 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 ভূত। তখন স্বামী বলছে, আগে আমি ভূত নয়, তোমার সাথে ঝগড়া হয়েছিল, মন খারাপ হয়ে আমি ডুব সাঁতার দিয়ে গুরুদেবের আশ্রমে কদিন ছিলাম, আমি ভূত নয়। তখন স্ত্রী দরজা ফাঁক করে বলছে, তুমি এখনই চলে যাও বলছি, ঝাঁটার বাড়ি পাঠাবো এখান থেকে। তুমি ছিলে না, আমার সংসার ভালো চলছে, আগে যা চলতো তার থেকে বেশি ভালো চলছে এখন। আমাকে আর ঝগড়াঝাঁটিও করতে হয় না, প্রতিদিন সকালবেলা সবজি চলে আসে, রেশন চলে আসে, সব চলে আসে। তুমি যাও, নইলে কিন্তু পাড়ার লোক ডেকে পিটাবো তোমাকে, ছেলেগুলো উঠলে আঁতকে উঠবে, চলে যাও। তখন আসলে স্বামী বুঝলো যে আমি যে ভাবতাম যে আমি না থাকলে ওর কী করে চলবে, ও তো নিজে মুখে বললো ভালো চলছে। এইটাকে উপলব্ধি করে গৃহত্যাগ করে দেওয়া উচিত। সেখানে প্রভুপাদ বললেন যে কোনো একটা অজুহাত নিয়ে, ইচ্ছা করে না থাকলেও জোর করে বেরোতে হবে, জোর করে, যে এই একটা আমার জীবনে সুযোগ এসছে, আর পিছিয়ে যাব না, এই সুযোগ মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন, এই বেরিয়ে গেলাম, এটাই আমার শেষ বেরোনো, আর পিছন দিকে তাকাবো না। দুর্ভাগ্যবশত আজকালকার তথাকথিত বৈদিক সভ্যতা অনুসরণকারীরা তাদের জীবনের অন্তিম সময় পর্যন্ত তাদের পরিবার পরিত্যাগ করে না, অবশ্যই মৃত্যু জোর করে তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। বলো হরি হরি বল। তাই সমাজ ব্যবস্থার এক আমূল পরিবর্তনের প্রয়োজন এবং বৈদিক প্রথার পুনঃপ্রবর্তনের প্রয়োজন, অর্থাৎ চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের প্রতিষ্ঠার প্রয়োজন। হরে কৃষ্ণ। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। ক্ষমা চাইছি যারা অনলাইনে আছেন, অফলাইনে আছেন, যারা ভবিষ্যতে শুনবেন, মানে পরে শুনবেন, সবার কাছে ক্ষমা চাইছি। এগুলো আমার কথা নয়, এগুলো ভাগবতের কথা। আমি শুধু এই জয়দেবে আছি বলে কীর্তনিয়াদের মতো মশলা দিয়ে বলছি, যাতে একটু উপলব্ধি হয়। আর যদি এটাকে হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে বুঝবো যে এই কথাগুলো কেবল মনোরঞ্জনের জন্য নয়, কানে শোনার জন্য নয়, প্রকৃতি একটু হৃদয়ে গ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ।